নমস্কার, মানসাই নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি মাথাভাঙা 1 ব্লকের শিকারপুর পঞ্চায়েত সমিতি অফিসের সামনে। এখানে কিন্তু আজ কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মাথাভাঙা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। মাথাভাঙা 1 ব্লকের নতুন পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবে তা নিয়ে কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকে কিন্তু জল্পনা শুরু হয়েছিল তৃণমূলের অন্দরে এবং সাধারণ জনগণের মধ্যে। কে হবে বা কার দখলে থাকবে মাথাভাঙা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির রাশ, তা নিয়ে কিন্তু একটা জল্পনার সৃষ্টি হয়েছিল বেশ কিছুদিন ধরেই। আমরা কিন্তু সকাল থেকেই লক্ষ্য করছি মাথাভাঙা 1 ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কিন্তু মাথাভাঙা 1 ব্লক বিডিও অফিসের সামনে কিন্তু জমায়েত হয়েছে। কার হাতে থাকবে আগামী 5 বছরের জন্য পঞ্চায়েত সমিতির রাশ, তা নিয়ে কিন্তু গত 1 মাস যাবৎ কিন্তু জল্পনা কিন্তু শুরু হয়েছে। কিন্তু আজ কিন্তু সেই জল্পনার অবসান কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হবে। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু মাথাভাঙা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির ভোট গঠন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তো আমরা সরাসরি সেই চিত্র কিন্তু মাথাভাঙা 1 নং বিডিও অফিসের সামনে থেকে কিন্তু আমরা তুলে ধরছি মানসাই নিউজের পর্দায়। পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবে, কার হাতে থাকবে আগামী 5 বছর এই পঞ্চায়েত সমিতির সভাপতির ভার, সেটা কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা কিন্তু সেটা জানতে পারবো। আমরা সরাসরি কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে বিডিও অফিসের সামনে দুপাশে কিন্তু তৃণমূলের দলীয় কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছে। এখানে কিন্তু তারা কিন্তু দলীয় পতাকা নিয়ে কিন্তু উল্লাসের মধ্যে রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই জমায়েতকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। তো মাথাভাঙা 1 ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতির দৌড়ে যে যারা ছিলেন, 1 নম্বরে ছিলেন মাথাভাঙা 1 ব্লকের ব্লকের যে 12 নম্বর আসন থেকে জয়ী মহেন্দ্র বর্মন, কুশামারি থেকে রাজিবুল হাসান সাগর, মজিরুল হোসেন, জোরপাটকি কেশব বর্মন এবং প্রশান্ত বর্মনের নাম কিন্তু উঠে এসেছিল। এখানে আমরা কিন্তু সকাল থেকেই দেখছি যে তৃণমূলের যে যুব সদস্যরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে কিন্তু বিডিও অফিসের সামনে কিন্তু জমায়েত হয়েছে। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এখানে ভোট গঠন প্রক্রিয়া কিন্তু এখানে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাথাভাঙা থানার পুলিশ তারা কিন্তু যথেষ্ট ব্যবস্থা। মাথাভাঙা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির দৌড়ে কিন্তু আমরা দেখেছিলাম জল্পনা যেটা চলছিল সেটা হচ্ছে একদিকে মহেন্দ্র বর্মন, একদিকে রাজিবুল হাসান সাগর, কেশব বর্মন এবং প্রশান্ত বর্মন এবং মজিরুল হোসেনের নাম কিন্তু উঠে এসেছিল যে পঞ্চায়েত সমিতির সভাপতি। আজ কিন্তু কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভোট গঠন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই। বিডিও অফিসের বাইরে কিন্তু দফায় দফায় কিন্তু মাথাভাঙার 1 ব্লকের যে 10টি গ্রাম পঞ্চায়েত, সেই 10টি গ্রাম পঞ্চায়েতের যে দলীয় কর্মী যারা রয়েছে সেই দলীয় কর্মীরা কিন্তু জমায়েত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অভিনব সাজে কিন্তু আজকে কিন্তু এসছে তৃণমূলের দলীয় কর্মী সমর্থক যারা রয়েছে। আজকে এখানে কেন এসছেন? আজকে আমাদের পঞ্চায়েত সমিতি গঠন হবে, আমাদের দলের থেকে যে হবে সেই আমাদের ভাগ্যবান। এই দিনটা আমাদের 5 বছর যে এই দিনটা আমরা সেই দিনটা আবার ফিরিয়ে পেলাম। তাদেরকে যারা ভোট দিয়ে জিতেছে তাদেরকে আমি জানাই আমার দলের পক্ষ থেকে ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আমরা কথা বলে নিলাম যে অভিনব সাবে এসে নাজিমুল ওই গেল ছেলেগুলো। তো কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু মাথাভাঙা 1 ব্লক পঞ্চায়েত সমিতির যে সভাপতির আছে কে হবে তার কিন্তু প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা কিন্তু সকাল থেকে লক্ষ্য করছি যে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মাথাভাঙা 1 ব্লকের বিডিও অফিসের সামনে কিন্তু ভোট গঠন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। আমরা বিডিও অফিসের বাইরে কিন্তু সকাল থেকে কিন্তু মাথাভাঙা 1 ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত এলাকার যে দলীয় কর্মী সমর্থক, তৃণমূলের কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু জমায়েত হয়েছে। কে হবে, কার হাতে থাকবে আগামী 5 বছর
এই মাথাভাঙা 1 ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতির ভার, সেটা জানার জন্য কিন্তু অধীর আগ্রহ করে রয়েছে। তো আমরা এখানে অনেক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দেখছি, তারা কিন্তু এখানে কিন্তু অনেকক্ষণ থেকে বিডিও অফিসের সামনে কিন্তু অপেক্ষা করছে। তাদের সঙ্গে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, কেন এখানে কি ব্যাপার, তোমরা এত ভিড় করেছো কেন? আজকে হচ্ছে আমাদের মাথাভাঙা 1 নং ব্লক পঞ্চায়েত সমিতির হচ্ছে বোর্ড গঠন কর্মসূচি। আমরা এখানে আনন্দে উল্লাসে মানে আছি যে আমাদের ভিতরের থেকে কে বের হয়ে আসবে আজকে সভাপতি, আমরা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে আছি দাঁড়ায়। কারা কারা লিস্টে নাম রয়েছে এই সভাপতির দৌড়ে? এখন এই বিষয়ে আমরা সেরকম কিছু জানি না। আর তার মধ্যে ব্যাপার হচ্ছে এটা দল যা সিদ্ধান্ত করবে আমরা সকলেই সেটা নেব। আমরা এখানে আসি তৃণমূল কংগ্রেসের, আমরা সক্রিয় কর্মী এবং এখানে আমরা সকলেই আশাবাদী দল ভালো সিদ্ধান্তই নেবে এবং দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা পিছু সবাই মেনে নেব। এবং এর জন্য আমরা যে আসছে এখানে আজকে যে সভাপতি হবে তাকে আমরা সবাই মিলে আজকে সম্মাননা দেব। আমরা কথা বলে নিলাম এখানে তৃণমূল কংগ্রেসের যে যুব সদস্য যারা রয়েছে, তারা বলছে যে দল যাকেই সভাপতি নির্বাচন করুক না কেন তারা কিন্তু সেটা সাদরে গ্রহণ করবে। আমরা কিন্তু দেখাচ্ছি যে দলীয় কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু সেটা কিন্তু দলের যারা সিদ্ধান্ত, দলের সিদ্ধান্তকে তারা মান্যতা দিবেন বলে জানাচ্ছেন। পুলিশ কিন্তু যান নিয়ন্ত্রণ করছে সকাল থেকে। দলীয় কর্মী সমর্থকরা কিন্তু তারা কিন্তু স্লোগান দিতে শুরু করেছে। সোনার বাংলা, সোনার ছেলে বাংলা, বাংলা, আমরা দেখলাম যে স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছে। এখানে কিন্তু দুই সাইডে কিন্তু প্রচুর 10টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কিন্তু জমায়েত হয়েছে। এখানে কিন্তু তারা কিন্তু অধীর আগ্রহের মধ্যে আছে, জানবার জন্য আগ্রহ হয়েছে কে হচ্ছে এখানকার 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি। আজকে মাথাভাঙা 1 নং পঞ্চায়েত সমিতি একজন স্বচ্ছ ভাবমূর্তি নেতাকে মাথাভাঙা 1 নং পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন করা হবে। তার নেতৃত্বে আগামী 5 বছর গ্রামে অনেক উন্নয়ন কাজ হবে। আর 24-এর লোকসভায় খেলা হবে। বেশ কিছু নাম উঠে এসেছিল, কাকে আশা করছেন আপনারা? আমরা আশা করছি আমাদের উঠতি তারকা নেতা সম্মানীয় সাগর হোসেনের নাম রাজিবুল হাসান ওরফে সাগর। রাজিবুল হাসানকে আশা করছেন? হ্যাঁ, আশা করছি। যদি এমনটা না হয়, অন্য কেউ হয়, তাহলে কি? তারপরে আমরা মেনে নিব। আমরা দল করি, আমরা অভিষেক ব্যানার্জির আদর্শ, আমরা তৃণমূলের আদর্শ, যাকে দল এই করবে আমরা তাকে মানি। কি নাম আপনার? আমিনুর রহমান। আমরা কথা বলে নিলাম একজন তৃণমূলের বয়স্ক কর্মী সমর্থক, যার নাম হচ্ছে আমিনুর রহমান। তিনি বলছেন তার যে ইচ্ছে যে রাজিবুল হাসান সাগর, তাকে তিনি কিন্তু সভাপতি হিসেবে পেয়েছেন। তারপরেও কিন্তু তিনি বললেন যে দল যাকে মেনে দেবেন, দল যাকে সিদ্ধান্ত করে সভাপতির দায়িত্ব তুলে দেবে তাকে কিন্তু তারা মান্যতা দিবে। তাদের মধ্যে কিন্তু কিছু নেই। মাথাভাঙা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সামনে কিন্তু আমরা কিন্তু ভিড় করে হয়েছে কর্মী সমর্থকরা। যখন বেলা যত বাড়ছে ততই কিন্তু ভিড় কিন্তু ততটাই বাড়ছে। কিন্তু দলীয় কর্মী সমর্থকদের কিন্তু জমায়েত কিন্তু ছড়িয়ে দিতে চেষ্টা চালাচ্ছে কিন্তু মাথাভাঙা থানার পুলিশ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাজরাহাট 2-এর উপপ্রধান হাসিম আলীকে। দাদা, কি বলবেন আজকে? আজকে মাথাভাঙা 1 নং পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন পর্ব শুরু হয়ে গেছে এবং দলীয় নির্দেশ মেনেই আজকে সভাপতি সহসভাপতি গঠন হবে। হ্যাঁ, আমরা ওদের আগ্রহ অপেক্ষা করছি। এখানে সবাই নেতৃত্ব এবং কর্মীবৃন্দ সবাই এসেছেন। এবার ঐতিহাসিক একটা ব্যাপার। হ্যাঁ, এখানে সমস্ত ধরনের যুব, মাদা, শ্রমিক সমস্ত ধরনের কর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা শুধু অপেক্ষার অবসান হবে আর কিছুক্ষণ পরে। কে হবে সভাপতি বলে মনে হচ্ছে? দল যাকে সিদ্ধান্ত করবে সেই হবে। কে হবে সেটা বলার ব্যাপার নাই তো। দল যাকে সিদ্ধান্ত নিয়েছে সেই হবে। সেক্ষেত্রে কি সবার সমর্থন থাকবে? অবশ্যই। আপনি পাশাপাশি আজকে যেমন পঞ্চায়েত সমিতির সভাপতি পদ নির্বাচিত হচ্ছে, পাশাপাশি আপনি দ্বিতীয়বারের জন্য উপপ্রধান নির্বাচিত হয়েছেন, কি বলবেন? না, সে তো ভালোই লেগেছে, কারণ দলের সঙ্গে যুক্ত আছে 98 সন থেকে।
একনিষ্ঠভাবে মানুষের কাজ করে এসেছি, দলের কাজ করে এসেছি, তাই দল সেই সিদ্ধান্ত নিয়েছে। ভালো লেগেছে এটা। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম মাথাভাঙা 1 ব্লকের হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাশেম আলী মিঠুদার সঙ্গে। তিনি কিন্তু দ্বিতীয়বারের জন্য, জানিয়ে রাখছি, দ্বিতীয়বারের জন্য উপপ্রধান নির্বাচিত হয়েছে। তিনি আজকে যেটা জানালেন যে আজকে পঞ্চায়েত সমিতির সভাপতির রাশ কার হাতে থাকবে সেটা কিন্তু দল যাকেই সিদ্ধান্ত করবে তাকেই কিন্তু তারা সবাই মিলে মান্যতা দেবে। পুলিশকে দেখা যাচ্ছে যে কর্মী সমর্থকরা কিন্তু বিডিও অফিসের সামনে কিন্তু যখন এগিয়ে আসছে তখন কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে, জমায়েত সরিয়ে দিচ্ছে। কিন্তু আমরা সেই চিত্র কিন্তু সরাসরি মানসাই নিউজের পর্দায় কিন্তু তুলে ধরছি। মাথাভাঙা 1 নং ব্লকে বিডিও অফিসের সামনে থেকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু দলীয় কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু জমায়েত হয়েছে। আমরা পরবর্তী সময় কে হয় মাথাভাঙা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সেটা কিন্তু আপনাদের সঙ্গে সামনে তুলে ধরবো। আমরা সেই চিত্রটা দেখাচ্ছি। মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়কের ধারেই মাথাভাঙা 1 ব্লকের পঞ্চায়েত সমিতি অফিস, তার অফিস চত্বরের সামনে কিন্তু রাস্তার দুধারে কিন্তু দলীয় কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু ভিড় করেছে। মাথাভাঙা 1 ব্লকে জানিয়ে রাখছি যে পঞ্চায়েত সমিতি আসনটি এবছরের জেনারেল, সেখানে কিন্তু বেশ কিছু নাম কিন্তু উঠে এসেছিল। ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন, মজিরুল হোসেন, রাজিবুল হাসান সাগর, কেশব বর্মন থেকে শুরু করে প্রশান্ত বর্মনের নাম কিন্তু উঠে এসেছিল। কিন্তু দলীয় কর্মী সমর্থকরা যেটা বলছেন যে রাজ্য স্তরের যে সিদ্ধান্ত মেনেই কিন্তু তাকে যাকেই সভাপতি করা হোক না কেন তাকেই কিন্তু তারা মেনে নেবে। আমরা পরবর্তী সময়ে কিন্তু আবার লাইভে জুড়ব কে হচ্ছেন মাথাভাঙা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সে চিত্রটা কিন্তু আমরা আপনাদের সঙ্গে আবার লাইভে জুড়ব। আমরা লাইভটি এই মুহূর্তে এখানেই শেষ করছি।